সাদিক কায়েম। সহসভাপতি প্রাপ্ত ভোট 14,000। সম্পাদক ব্যালট নম্বর 5 আশরেফা খাতুন, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 900। ব্যালট নম্বর 6 আহানাফ হোসেন চৌধুরী আদিল, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 83। ব্যালট নম্বর 7 জাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 242। ব্যালট নম্বর 8 তানভীর আল হাদি মায়ের, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 5064। ব্যালট নম্বর 9 তাওহীদ আল মুদাসসির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 3008। ব্যালট নম্বর 10 ফরহাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 366। ব্যালট নম্বর 11 হাফেজা শারমিন অ্যানি, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 501। ব্যালট নম্বর 12 ফাহাদ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 82। ব্যালট নম্বর 13 মাহিউদ্দিন আবিদ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নম্বর 14 মোহাম্মদ মহিউদ্দিন খান, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000। আমি মাত্র 11,000 বলেছি, কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন 11,772 ভোট। 11,772 ভোট। ব্যালট নম্বর 15 আশিকুর রহমান জিল, তিনি পেয়েছেন সহ সাধারণ সম্পাদক পদে 796 ভোট। ব্যালট নম্বর 16 মোহাম্মদ শাহরিয়ার নাফিস, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 67। 17 নম্বর ব্যালট মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 71। ব্যালট নম্বর 18 মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 1511। ব্যালট নম্বর 19 মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব আল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 500 ভোট। ব্যালট নম্বর 20 মোহাম্মদ জুবাইরুল হাসান, সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 70 ভোট। 21 নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার মহিউদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 1137 ভোট। ব্যালট নম্বর 22
মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন ৭৭ ভোট। ২৩ নম্বর ব্যালট রাকিবুল ইসলাম সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা ২৭৭। ২৪ নম্বর ব্যালট সানজানা আফিফা অদিতি সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন ৩৭৩ ভোট। ২৫ নম্বর ব্যালট সৈয়দ মোহাম্মদ সাবির ফায়াজ সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা ২১১। এরপরে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে সকলকে ধন্যবাদ। পড়বার আগে আমাদের প্রধান তার কতটা জানাচ্ছি এবং ব্যক্তিগত পর্যায়ে গভীর সংকটের মধ্যে তিনি আছেন, তারপরও তিনি তার দায়িত্ব পালনে এখন পিছপা হন। এত বেশি গভীর এবং এত বেদনাদায়ক বলাও আমাদের জন্য খুব কঠিন, যে তার মধ্যেও আমরা তাকে কাজে নিয়োজিত রেখেছি এবং তিনি আমাদেরকে ভাইয়ের মধ্যে সবাইকে জড়িয়ে রেখেছেন এবং এই কাজে প্রতি রেখেছেন। আমাদের যে ইচ্ছা ছিল, উদ্যোগ ছিল, যে দায়িত্ব আপনারা আমাদের দিয়েছেন সেটা একটা পরিণতিতে নিয়ে যাওয়া, সেটা সাফল্যের দিকে নিয়ে গেছে এবং তার কেন্দ্রীয় ভূমিকা এত গভীর এবং কষ্টের যে আমরা অনেকদিন হয়তো সেই বেদনা হয়ে বেড়াবো, তো তার প্রতি এই কৃতজ্ঞতা না জানালে আমাদের বড় অকৃতজ্ঞতা করবো। আমি একটা নাম করবো, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এই পদ রয়েছেন আবু বকর সিদ্দিক, তিনি পেয়েছেন ৯৭৯। আব্দুল্লাহ সালেহিন অয়ন, তিনি পেয়েছেন ১১৭০। আয়ান আব্দুল্লাহ, তিনি পেয়েছেন ১০৫০। আলিফুল ইসলাম, তিনি পেয়েছেন ২৪০০। আলী ইমরান জীবন, তিনি পেয়েছেন ৫০৬। আশিকুর রহমান ১১৩৭। সাজিদ রহমান ২৩৭। নুমান আহমদ চৌধুরী ১৭৭৭। ফাতেমা তাসনিম জুমা ১০,০০০। বাকিটা একটু চালু রাখি, তারপরে সুযোগ পাবো। বিএম ফাহমিদা আলম, তিনি পেয়েছেন ১০৫৭। মতো একটি দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আয়োজন করা, এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা এখনো বিভিন্নভাবে আহত, বাসা বাড়ি, হসপিটাল, বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে রয়েছে। আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই উপস্থিতির শুরুতে আপনাদের প্রথমে একটু বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা,
আপনারা গত 16 জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম রাষ্ট্র নির্বাচন করার জন্য, তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিজ খাবার করতে গিয়ে আমরা তার আত্মার মাত্রা কামনা করি, তার সন্তপ্ত আমরা সহমর্মিতা সমবেদনা জানাই। আপনারা জানেন কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশে উদ্ধার করে। তারাই শেষ ঐতিহাসিকভাবে দায়িত্ব আমরা আমাদের দলজন প্রিয় শিক্ষক আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকবে। সেখান থেকে আমরা একটু ব্যর্থতা ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যর্থতা ঘটাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করার কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করতে আমরা আশা রাখি। আমরা যেভাবে গত 29শে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম, আমরা কতগুলো মাইলস্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম। সেই মাইলস্টোনের লাস্ট মাইলস্টোন ছিল 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়ালি আপনারা রেজাল্ট জেনে গেছেন। আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত
ফলাফল ঘোষণা করা হবে। আমি আমার সম্মানিত আমি আরেকটা যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই। ওনাদের আন্তরিক টিম আমরা এই একটা মহাকর্ম শেষ করতে পারতাম না। ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসবো আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন আপনাকে আমরা লিখিয়ে তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করি। আমি আবার ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এবারকার ডাকসু নির্বাচনকে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা যাতে দ্রুত সময় বদলে পারি, আপনাদের সংখ্যা ছিল রাষ্ট্রতে ঠিক মতো ভোট দেওয়া যায় না, বিলম্বিত, অনেক লম্বা লাইন থেকে বুঝতে বসলে কেউ উঠে না, নানা ধরনের সংখ্যা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময়ে কোনোভাবে লাইনে কোনো ধরনের ডিসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেই জন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি। আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000 হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি বুথের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাকে আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের প্রশিক্ষণ যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে আমরা প্লাস 4টায় যদি কোনো ভোটার লাইনে থাকে তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে ভোটদানের ব্যবস্থা করবে। সেরকম অবস্থায় আমাদেরকে করতে হয়। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরো একটা বিষয় আপনারা বলেছিলেন নিরাপত্তা, এটা নিয়ে আপনারা খুব সন্তুষ্ট ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ-অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হবে। গতকাল সারাটা দিন পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন প্রায় আমি প্রফেসর আফারি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তাদের একটাই আমরা এদিক সেদিক চালিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হয় এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনে, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব।
পরে আমার সম্মানিত কলিগদের কিছু করতে আমি অনুরোধ করবো, এইভাবে চলবে। কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়, চমৎকার একটা পরিবেশ। আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে, তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট দিতে হবে। আমি প্রথমে বলি ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহ সভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 7, সভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8, জালাল আহমদ, সভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9, জাহিদ হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10, তাহমিনা আক্তার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11, বিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12, মার্জিয়া হোসেন জামিয়া, সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13, মাহাদি হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14, মোহাম্মদ আবু তৈয়ব আবিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16, মোহাম্মদ আজগর বেকারি, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17, মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18, মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19, মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20, মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21, মোহাম্মদ খালিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22, মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। শোনা যায় না। মোহাম্মদ আবুল সাদিক 22, ব্যালট নম্বর 22, মোহাম্মদ আবুল সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042।
23 মোহাম্মদ আবুল হুসাইন সহসভাপতি প্রাপ্ত ভোট 7। 24 মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত ভোট 62। 25 মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট 6। 27 মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট 24। আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার আমাকে পুরো দিকে করতে হবে। 28 মোহাম্মদ নাসির উদ্দিন সহসভাপতি প্রাপ্ত ভোট 2। 29 মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট 4। মোহাম্মদ মুদাফির রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট 3। ঠিক আছে 31 মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত ভোট 7। 32 মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট 1। 33 মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট 2। 34 মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত ভোট 2। 35 মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট 3। 36 মোহাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট 6। 37 জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট 7। 38 শাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট 1। 39 রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট 1। 40 রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট 20। 41 রিয়াজউদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট 8। 42 শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট 3883। 7 জামাল আইন সহসভাপতি প্রাপ্ত ভোট 3। 39 শেখ তাসনিম আফরোজ ইনি সহসভাপতি প্রাপ্ত ভোট 68। 45 শহীদ সেন সহসভাপতি প্রাপ্ত ভোট 14। মুস্তাদ জাহান মীর 682। 59 মুস্তাদ জাহান সাউদা 1888। 60 মুস্তাদ মাহা 1205। 61 নূর রাফসান সিদ্দিক সায়েদ 1154। 62 নুরুল জান্নাত মান্না 765। 63 প্রসেনজিৎ দেব পাঠক 2246। 64 ফারুক হাওলাদার 175। 65 ফেরদৌস আলম 1108। 66 ববি বিশ্বাস 2348। 67 বাইদিন হাসান 581। 68 বুসরা বিনতে বাদশাহ 331। 69 মকবুলুর রহমান আজাদ 645। 70 মনির হোসেন 582। 71 মাজহারুল ইসলাম 3303। 72 মাহমুদা নওয়াজ নওরিন 1486। 73 মাহমুদুল হাসান 252। 74 মিশকাতুল মাশিয়াত 1856। 75 মোহাম্মদ আশিকুর রহমান আফফান 1752। 76 মনিম হাসান হরুফ 77 মুরমুন ইসলাম ঋতু 419। 78 মোহাম্মদ মাহবুবুর রহমান 766। 79 মুহিব মুশফিক খান 281। 80 মেহরুন নেসা কিয়া 3294।
81 মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ 217, 82 মোহাম্মদ রেজাউল করিম 276, 83 মো ইকরামুল কবির 650, 84 মো ইয়াসিন আহমেদ অপু 533, 85 মো গিয়াসুদ্দিন 2158, 86 মো জামান হোসেন 436, 87 মো জুয়েল রানা 800, 88 মো মুক্তারুল ইসলাম হৃদয় 643, 89 মো মেহেদি হাসান চৌধুরী 496, নেটের যা অবস্থা লাইভে যাইতে তো ভালো লাগে 90 মো মোফাজ্জল হোসেন 475, 91 মো রেদওয়ান মন্ডল বিভাগ 730, 92 মোহাম্মদ শামসুল দোহা 698, 93 মোহাম্মদ হাবিবুর রহমান মাহির 290, 94 মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব 1766, 95 মোহাম্মদ জুবাইর 298, 96 মোহাম্মদ রিয়াদ হোসেন 267, 97 মোহাম্মদ হাসান 107, 98 মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ মেহেদি 928, 99 মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভুঁইয়া 445, 100 মোহাম্মদ নাইবুর রহমান হৃদয় 898, 101 মোহাম্মদ আহাদ শিকদার 906, 102 মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজিদ বিন শহীদ 531, 103 মোহাম্মদ শামসুজ্জামান শ্রাবণ 365, 104 মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে জুবাইর 556, 105 মোহাম্মদ আকাশ শাহ 578, 106 মোহাম্মদ আবু তালেব 484, 107 মোহাম্মদ আব্দুল কাদের জিলানী 482, 108 মোহাম্মদ আব্দুল বাসিত 1688, 109 মোহাম্মদ আব্দুল মুকিত পারভেজ 1183, 110 মোহাম্মদ আব্দুল মুতালিব হোসেন হৃদয় 819, 111 মোহাম্মদ আরমানুল ইসলাম 987, 112 মোহাম্মদ আরিফুল ইসলাম রনি 900, 113 মোহাম্মদ আলামিন 168, 111 মোহাম্মদ আল মাহিদ অনুপম 528, 115 মোহাম্মদ আলমগীর হোসেন 515, 116 মোহাম্মদ আশরাফুল আলম মনির 1100, 117 মোহাম্মদ আসাদুল্লাহ আল মনির 303, 118 মোহাম্মদ ইহসান 584, 119 মোহাম্মদ ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 497, 120 মোহাম্মদ ইসমাইল হোসেন রসায়ন 803, 121 মোহাম্মদ জামিউল ইসলাম 793, 122 মোহাম্মদ জারিফ রহমান 2183, 123 মোহাম্মদ জাহিদ হাসান 1572, 124 মোহাম্মদ জিহাদুল ইসলাম 369, 125 মোহাম্মদ জুবাইদুল ইসলাম শিহাব 608, 126 মোহাম্মদ জেবিয়ার হাসান জেবি 749, 127 মোহাম্মদ তফসিরুল্লাহ 591, 128 মোহাম্মদ তাওহিদউদ্দিন আলভি 821, 129 মোহাম্মদ তাফসিরুল ইসলাম তুশিদ 165, 130 মোহাম্মদ তারেক হাসান 162, 131 মোহাম্মদ নাইমুর রহমান দুর্জয় 695, 132 মোহাম্মদ নাজমুল হাসান গুলব 495, 133 মোহাম্মদ নাফিস ইকবাল 363, 134 মোহাম্মদ নাহিদ হাসান 2216, 135 মোহাম্মদ নেওয়াজ শরীফ আরমান 1796, 134 মোহাম্মদ ফেরদৌস আয়াম রায়ান 2460, 137 মোহাম্মদ বেলাল হোসেন অপু খান 4008,
মনির হোসেন 373, 139 মোহাম্মদ মাসুম বিল্লাহ 1153, 140 মোহাম্মদ মাসুদুজ্জামান 839, 141 মোহাম্মদ মাহতাব ইসলাম 1939, 142 মোহাম্মদ মাহমুদুল হাসান 1587, 143 মোহাম্মদ মিফতাহুল হোসাইন আল মারুফ 5000, মোহাম্মদ মুশফিকুর রহমান 428, 146 মোহাম্মদ মেহেদী হাসান 356, 147 মোহাম্মদ মুফাসসির হক 232, 148 মোহাম্মদ মুস্তাকিম 1341, 149 মোহাম্মদ রাইসুল ইসলাম 7500, 150 মোহাম্মদ রাকিবুল আলম রুদ্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।